নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ তো আমরা ভালো আছি। তখন হচ্ছে সকাল 10টা মতো বাজে। তো আমি একটু যাইতেছি মির্জাপুর। তো মির্জাপুর যাওয়ার উদ্দেশ্য হইলো কিছু চাউল আছে, মানে ভাঙামো গুড়ি বানামো আর কি চাউল দিয়ে। তো তার জন্য দেখছি আর কিছু বাজার করবো। বাজার বলতে ওই যে আলু টালু তো এইসব বাজার করবো। আর একটু পান নিয়ে আমার আর কি ওই ইয়ের নিকে রান্না করে আর কি লাইন করবো তার জন্য। তো যাই হোক, চলেন যাই একটু বাজার টাজার করে রাখি আর গুড়িটা ভাঙিয়ে নিয়ে চাল ভাঙিয়ে নিয়ে গুড়ি বানিয়ে নিয়ে আবার মা বাবা যাইব গা, তার জন্য কিছু পিঠা বানাবো। আর মা তো গেছে হইলো দক্ষিণে মামার বাড়ি দিয়ে আসছি মারে। এখন মা কবে আইব, যে মাও চাল নিয়ে গেছে, এখন যদি মন চায় তাহলে পিঠা খাইব। মানে এই যে যে মানে পিঠা খাওয়াটা আর কি চাল নিয়ে গেছে। আমার দিদিগত জমি নাই, এমনি একটা জমি আছে ওটা আবাদ করে না আর কি, সেওয়াই ইয়ে জায়গা। তার জন্য মা বললো যে যদি পিঠা মিঠা খাই তাহলে চাল নিয়ে যায়, কয়টা চাল নিয়ে যাওয়া হয়েছে। খাইলেও খাইব না, না খাইলেও না খাইবে না। তা আমরা পিঠা খাই। মা আবার মনে হয় কালকে এসে পড়বো, কারণ সামনে আবার সরস্বতী পূজা আইতেছে, বাজার টাজার করতে হইব। এই বছর সরস্বতী পূজা ইয়ারা তো নাই, কৃষ্ণরা তো নাই। তো আমরা আর ওই অঙ্কনরা করবো সরস্বতী পূজা। তোরা থাকলে 3 জনে বা 3 ভাগেরা মিলাই করতাম। তো চলেন যাই একটু মির্জাপুর থেকে ঘুরে আসি। তো আমি হাঁটতে হাঁটতে মোটামুটি পাকার মাথায় এসে পড়ছি। আবার রাস্তা ঠিক করতেছে, পাকা হইব ওই জুড়ে। ওই যে আমাদের পিছে যে কবরস্থান আছে ওই দিক দিয়ে যে রাস্তা গেছে, ওই রাস্তা পাকা হইব। কিন্তু ওই যে এটা না, এটা কয়েকদিন পর হইব। ওই মাটি মুটি কাঠ পানছে। এইদিকে যে রাস্তা পাকা করবো, রাস্তা পাকা করার নিকে এই যে করবানছে, রাস্তা ঠিক করবানছে। তো ভালো হইব, তাও হয়তো বা ওই তুলে যাওয়া যাবো, তাও একটু এই গাইব আর কি, এই গিয়ে যাওয়া যাইব। তো আমি এই যে কত বাজার এসে পড়ছি। কোস্তারা ভাঙ্গান যায়, কারণ আমি আবার ওইদিকে আবার ঘুরে গেলাম না, কারণ মনে করেন যে কইছি মির্জাপুর আহমই তাহলে কত বাজার আর কি দেওয়া যায়, ভাঙাইবে না। আবার কেটে সামনিয়ে যামনি এই জায়গায় শস্য ভাঙ্গাই, ধান ভাঙ্গাই। এনে ধান ভাঙ্গারের স্টাইল হলো অন্যরকম। ধান ভাঙ্গি ফেলছি ভাই, ওরা চাউল নিয়ে আইছে। শস্য ভাঙ্গাইতেছে। আমি বাজারে যাবো, তাহলে ভাঙ্গিয়া ছুঁয়ে আমার আধা ঘন্টার মতো লাগবো। শস্য ভাঙ্গি ফেলছেন, বাস নাও বেরোইছে শস্য। ধান ভাঙ্গি ফেলছে একাই ভাই, ধান ভাঙ্গি ফেলছে, এটা চালি ফেলছে, এটা চালি ফেলছে, ব্যাগটি চালি ফেলছে। এটা হলো নতুন মেশিন, এটা হলো দিতে হয় না কোনো কিছু, এটা নিজে নিজেই নিয়ে নেয়। ওটাও সিস্টেম ওইভাবেই করছে।
ঢাললেই একাই হবে। আর এটা হলো গুড়ি ভাঙ্গাই এই জায়গায়, এই যে খালি বস্তা ঢেলে দিব আর এই যে একাই খালি তো সিস্টেম খুবই ভালো। মনে করেন যে একজন মানুষই 3টা মেশিন চালিবেন একাই, আবার ওই যে ভাঙ্গাইবো গুড়িও ভাঙ্গাইবো, মানে একজন মানুষই 3-4টা কাম করতে পারে। ধান সিস্টেম করে নিচ্ছে হয়তো বা টাকার উপরে নির্ভর করে। তো তিনোটাই এক সিস্টেম খালি একবার ঢেলে দিব, ওই নিজে নিজেই মোটরের সাহায্যে নিজে নিজে নিয়ে নিব। ইনকাম আসছে, যেরকম পরিশ্রম ওইরকম ইনকাম। তো যাই হোক, এখন মির্জাপুর যাই, মির্জাপুর যে বাজার টাজার করে নিয়ে আসি। আর আমি কিন্তু ওই জায়গা থেকে শস্য ভাঙ্গাই সবসময়, ওই বাইরের গাছ থেকে শস্য ভাঙ্গিয়ে তারপরে নিয়ে যাই। তো এই যে মির্জাপুর এসে বললাম, সামনে হইলো বাজার, তো এই দিক দিয়ে সামনে হইলো, এটা হলো বাজারের রাস্তা আর কি। ওই ট্যাঙ্কি দেখা যায়, ওটা হইলো বাজার। তো যাই হোক, যাই যে প্রথমে কিনুম ইলেকট্রিক্যালের তার কিনুম, লাইট মেট এগুলো একটু কিনতে হইব, তারটা ছেড়ে গেছে। আর সামনে হইলো মসজিদ মার্কেট। আচ্ছা ই দেন সে তার দেন, বাউলের লেন, খালি বাউল করুন, বেশি দাম দাম না, কম দামি। কয়টা গজ কারো কম দামিটা দেন। 15-16 হাত কয় গজ হইব দেন। আর চাষা ওই যে আছে না 100 টাকা লেট নাকি ওই যে দিছিলেন, ওটা একটা দিয়েন, আর একটা ছিলি না হোল্ডার দিয়েন, আর একটা সকেট দিয়েন, এই যে এটা একটা লাইট দেন। ওটি লাগাইছি, লাগাইলে হয় না, ঘুরলে গুড় গুড় গুড়। একটা সকেট দিবেন, একটা হোল্ডার দিবেন, হ্যাঁ একটা প্লাগ দিবেন। ভানু দেখো, ভানু তো আইসে কোন দিকে গেছে গেছে পশ্চিম যাওয়ার শুরু হয়ে যায়। ওই কাকা মোষ কত করে? মোষ 40টা পোয়া কমলা হেন, আধা কেজি নেন দেন, আধা কেজি দেন না করলে চলবে না। জুড়িটা দেন, জুড়িটা দেন, জুড়ি কো আলু নেই। এখন গালু যত বড় নিয়ে রাখেন, বড় আনছে ওই কত করে? খালি 30। এই নেতা কত বড় লাগে, 2 লেবু না বেশি না 2 কেজি। আলু আর বাস আর অসুবিধা, আলু বাস আর কি গাও আর মনে হয় দেখি আছে, মনে হয় পুদিনাটা কবি আছে, পিন টমেটো ওরা তো খেতেই। এক টুপলা ই নেলবার নাই না, ওই গরুটা খাওয়াই না, ওটা নাই, দেন একটা। থেকে বাজার টাজার করলাম, আর মুরগির দোকান যাবো, একটা মুরগি নেব। এই পাশে আমার গরু টরু ভাঙা নেই, এই যে বুড়ি ভাঙা কি করো। এই যে বাজার নিয়ে এসে পড়ছি, আর বাবু আবার এই কি বেড়াইছে। বাবু চান করছ? পাই না তো, পূজার থাল গ্লাস জানছ না? ন পারম নি, পূজা দিবে নাকি? তাহলে একদিন পিকনিক করেন আসলাম ভাই,
অঞ্জনে করবা ইনে তো তুমি জল দিয়ে পুষিয়া পুইও করা পারবা না, বইরে যাবো গা খেতে রে এটা হ্যাঁ আচ্ছা নো পুকুরে স্নান করছো? একে রয়েছে পুকুরে স্নান করতে কেমন লাগে বাবু? এই যে লালু কালু বললো লিল্লু ছিলু মল্লু গুলু মল্লু, এই যে ছিলু মল্লু গুলু মল্লু, এই যে কুলু কুলু গুলু গুলু, এই যে গুলু মল্লু ছিলু মল্লু টুলু মল্লু গুলু গুলু ছিলু ছিলু মল্লু মল্লু, এই যে আমি কামো দিত তার তো এই যে বাড়িতে এসে পড়লাম। বাবা গো হর নাকি জায়গা তোমার নাম আমার আমরা তোমার কাম কইছি তুমি খালি ওটার মধ্যেই দাও আপনি তো কেমন নাকি? তো এই যে মির্জাপুর থেকে আইসা পড়ছিলাম, তারপর আর ভিডিও টিডিও করি নাই। এই যে ঘুরি ভাঙ্গে আইছিলাম, আজকে কইছিলাম পিঠা বানাইবো, তো তার জন্য আজকে কি পিঠা বানাইবেন? বাহা পিঠে আজকে বাবা পিঠা বানাইবো আপনি? আমি বানাম। ওকে, তাহলে আগে নাইকল ব্যাঙ্গান হই না, এই যে পাশে নাইকল আছে, তো নাইকল ব্যাঙ্গান হই। তো এই যে আমরা আজকে বাবা পিঠা বানানোর আয়োজন করতেছি। গুড়ি এটা কি করতেছ মা? গুড়ি মাইখা নিবে। মাইকে নিয়ে যাচ্ছি এই তো কইলো তো আমি বাড়িতে ঘুরান ঘুরান দিয়ে আইছি, এক সপ্তাহ হয়ে গেছে গা। আরে কি করছ? পাকের সালাম নিতে বাবা, বস্তা কি করছো? এ পিছলে বস্তা কি না মেপে দিছি তো। সুন্দর সুন্দর খাওয়ান লাগে না ওইটা জানি কেমনি গে ইয়েছে আবার সুমিরা নাইকল আর কইবে নষ্ট হয়ে গেল। এমনি ওই যে লাইটের নিগে ওই কালার দেখা যাবে, এমনি এমনি সাদা লাইটের নিগে এরকম সাদা বলতে মানে নষ্ট হয়ে গেত কয়েকদিন পরে, হ্যাঁ আর মোটামুটি ঠিক রয়েছে, খাওয়া চলে। এটা কি কোরআন লাগবো না? হ্যাঁ একটা হইব না? একটাই তো যে পাশে নাইকল ভেঙে দিলাম, এখন আবার নাইকল কুড়াইতেছে। পিঠা কি ওইসে নাও পিঠা হয় নাই? ওই বানছে পিঠার আয়োজন নাকি না বড় মা? জুড়াইতে যেটা সময় লাগে বাবা, বানাইতে তো সময় লাগে। আয়োজন আয়োজন জুড়াই করি সময়, তারপর আর সময় মালা তো ছুঁয়াইলাম না, ফেক খাই তো জবের মালা আর মনে করে যে পিঠা আবার এবার খাইবে। বানা কাম তো ভেজাল নেব না, ভেজাল নাই,
খাবার জিনিস গুড়ি আছে এক গাবলা পিঠা বানাইলে খাওয়ান না বুঝতো আর কি করবো গরম গরমই ভালো লাগবে খাওয়া পিঠা গরম 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 লাগলে এটা খাইতে থাকবে বানিয়ে হ্যাঁ, ঘরে হ্যাঁ। নিয়ে খাইবার গেলে সামনা মনে যা খাইবে এনে বলে বিয়াই ও বিয়াই দেখছো তো যে ই গুড় ছাড়লে আমার ওই তো গুড় একটু ই করে নাকবো কম দিয়ে নাকবো গরম গরম পিঠে বিয়াই এই না হেন কাকা খাওয়া এসকে না হেন সকালবেলায় পামানে পিঠা ভালো হয়েছে মিশিয়ে নেবো একবারে গুড়ের নগে আর নেকলের নগে হ্যাঁ 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 আর শীতের দিনে পিঠা গরম গরম খাইলে গরম গরম খাইলে গরম গরমই ভালো লাগে তাই না খুব ভালো হয় পিঠা অনকালকে কি পিঠা বানাইব হনে কালকে আমি এক বাকি টুকু করে দিই তোমার মশারি ধর বইছে দিন তো ই অফিসে কথা শুনো আমি কামাই দিন তাহলে আমরা ভালো করে নে ভরে দিই তোমার মশারি দিই কালকে টিভি ভিডিও বানামনি কালকে এক কাম করেন হুম দুধ সহি বানান আচ্ছা দুধ আমি দিবান সমস্যা নাই আচ্ছা সেটাই তো খবর চাইছিলাম দুধ সহি বানান হ্যাঁ তাহলে দুধ দুধ আমি জানাকে দিমুনি আচ্ছা দুধ সহি আর হলো দুধ সহিতে আর হলো আপনার দুধের পিঠা আগের দিন বানিয়ে ভিজিয়ে রাখবেন সকালবেলায় দুধের পিঠাটা খাইবেন আর দুধ সহিটা খাইবেন দেখবেন কারে কয় সেই বন্ধ তখন 7 দিন নেন নাকি হ্যাঁ তা বন্ধ নিজেকে মানুষই আছে যে যে বাড়ি গেছিলাম আটকা পড়ছিলাম কি করুন এই যে গুড় আর নারকেল দিয়ে মাখে নেই না মা নাইছে তুই খালি গরম আর নি মনে কল নাও নাও নেওয়ার কোটা হ্যাঁ জান আর খেদা হইছে না আজকে বার লাগবো না তো দাদা যা খাইব হাতা হ্যাঁ এবারে ভাবিটা আবার ঠান্ডা থাকে আগে সে খাইব হ্যাঁ আর দিমু হইছে না 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 আর না গুড় তো মেলা দিন আগের না তেন ওই যে পিঠা ছেড়ে দেয় মানে ঝুলা হয়ে যায় গায়ে। হ্যাঁ হ্যাঁ তাও ভালো হয়েছে মনে করো তোমার খালি গরম গরম খালি খাইলি ছুটি নেই তো যদি পাতিলে মাতিলে তুইতে না তোমার ঝুল হইয়া থাকতো তোমার হাতে তেমনি করে ভুললো কি এমনি খালি ঝুল উলে রাখবা তেলেরা বুঝি নাই এই যে, বুঝছি খালি এমনি উলুলে থাকবো এনে দিবে আমি আটটা দিয়া রাখি পারছি না এই কারণেই তোমার এই যে শুকনো জিনিস আসলে আমি জেনে তুমি ঘরে বেঁচে কাঁচা থাকবো গরম গরমই খাও ঠান্ডা হলে এ হে কান গেল গা নবে নবে সরিয়ে আলাম না নিজের স্ট্যান্ডে পিঠা বানাই শীতের মধ্যে গরম গরম খায় না আমি বিয়ার আগে আমি কিনে আনছি ভালোই নাকি ভালোই লাগে বড় করছে কেউ জানে মশাই পিঠা এটা নেও খাওয়া এটা তোমার বিয়ে নে পিঠা বানিয়ে বানছে ভালো আছে মিষ্টি হয়েছে মিষ্টি হয়েছে তাই না সুন্দর মিষ্টি হয়েছে হবনি রে পিঠা খেয়ে যা আমি দিয়ে না সব সময় বাবু আবার ঘুম পার বানছে কইছি ঘুমে থেকে উঠলে পরে একটু পরে ডাক দি মানে আর কটা হোক ভালো লাগে না একশো মানে বহে 4-5টা খেয়ে যাবে না পিঠা খাই মিঠা হ্যাঁ আমারও মিঠা না হলে পিঠা সামনে কেন সামনে গেলাম ভালোই বানছে সুন্দর সুন্দর এই যে দেখেন ইংরেজি পিঠা সুন্দর হয় এই যে বড়মা বড়মা ঘুমাইছ না হ্যাঁ বেশি দেয় নাই তো অল্প একটা একটা ও কথা না আহ
যে আমরা আপনাকে বেলকনিতে আমি এই ঠান্ডা কিছু হইব না, ধরো এই যে ধরো আমি আমি থেকে বেশি লাগছে কি ধরো ঠান্ডা কিছু হইব না নাই কলে কিছু হবো না ওই খেয়ে নে খালি আদা খাইবো বেশি কারেন্টটা যে একবারে সব বনাস হয়েছে। খেয়ে দেওয়া কেমন হয়েছে, লবণ টবণ হয়েছে নাকি নেও গরম গরম। বাবু পেনছে, বাবু ডাক দিছে না দেখো এটা কে গেল এইগুলো হলো আমন ধানের পিঠা, তো স্বাদ নাকি স্বাদ আছে আমন ধানের পিঠা। নরম হয় বহেন আইসেন, আবার কবে আইবেন? বেশি তেল তারপর গলা চলবে তেল আমি আমি ভাঙি একসাথে দেবি আচ্ছা এই যে বাংলাম নেবি এককালে পিঠা খাইছি না আমতাস করতে পারি খেজুরে গুড়ের পিঠা বাহা পিঠা এটার উপরে কিছু নাই কিন্তু এই যে আমি খাইলাম এটা এইটাই খাওয়া স্মৃতি তাওরিছে গুলো এখন মুখে দেন বলি নে এই তাওরিছে না খাওয়া দিলে তাওরিছে খায় না তোরা খাও তো আমি বইরে বানাম নি আর এখন বেশি সময় লাগবে না খান হতো এই বলেই এটা নে বাবু পিঠা কেমন হয়েছে? খেজুরে গুড়ের বাহা পিঠা হ্যাঁ এটার উপরে কোনো পিঠা নাই সাপ আমিও টেস্ট করে দেখি। না ভালো হয়েছে। আইনপুর আবানি বনু আইরে তাড়াতাড়ি, পিঠা শেষ হইল। কারেন্টটা যায় একবারে কাম হয়েছে। খুব ভালো হয়েছে এটাই ভালো হয়েছে কইছি তো লেট মেট নিয়ে আসবি ও কমলাদি আসেন আসেন দুইটা রাখান হ্যাঁ বলছি। আচ্ছা আয় খা। তো এই যে সবাই মিলে একসাথে পিঠা খাওয়া দাওয়া হইতেছে, তো পিঠা খাওয়ার মজাই অন্যরকম, বানাইতেছে খাইতেছে। তো কারেন্টটা নেই দেখে একবারে, আবার এর মধ্যে মা মিস করতেছে। মা তো গেছে মামার বাড়ি কীর্তন আছে, তার জন্য আর কি বিশেষ করে ওই কীর্তনে যায় না। 5-6 বছর হয়ে গেছে মার ওই কীর্তনে যাওয়ার ইচ্ছা, কিন্তু হয়তো বা সময় হয়ে ওঠে না। এই বছর আবার মানে অনুর মামার বাড়ি গেছে, লোন থেকে হ্যাঁ আবার হেনকে বিকালে আর কি মারে আর কি নিয়ে গেছি। তো মা রয়েছে, মা মনে হয় কাল পরশু আসবো। তো ডাক পারবা আপনার নাকে পিঠা খা। পড়া বসছিলাম, তাড়াতাড়ি নি, ঠান্ডা হইলো, গরম গরম খেয়ানো। তোমার না বনু এসে ডাক পারলাম আমি আসো 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 লিবিতে থাকলে আরো ভালো হতো আসো হ্যাঁ দেবো খালি খা, খালি বয় খালি আতে আতে দেয়া নাও, গরম গরম ঠান্ডা হইব। খেজুরে গুড়ের পিঠা বাহা পিঠা খুব সুস্বাদু স্বাদ তাই না বিহাই খারে খারে খাওয়া নে কাইন গেল গা। অবনি পিঠা কেমন হয়েছে? ভালো হয়েছে নইও আরেকটা, হ্যাঁ পারলে। বাবু পিঠা কেমন হয়েছে? গরম গরম পিঠা, হ্যাঁ? আপনি খান নেন মা, খালি আপনি খান নিয়ে আমি যাচ্ছি না খান খেলেও মাসি এটা বলে ঈদ দেখো দিলাম খাই তো আমাকে এই যে পিঠা খাওয়া মোটামুটি হয়ে গেছে সবারই। এই যে পাশে আমাকে পিঠা বানানি শেষ মোটামুটি, আর কয়েকটা হয়তো হইব।
আপনি বল খেয়ে নন। তো এই যে অবনি কেমন হয়েছে পিঠা? ভালো হয়েছে। আচ্ছা খেয়ে হারাস না। তো যাই হোক, এই যে কারেন্ট এসে পড়ছে। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। না অবনি কোনটা? আমি আর খাম না রে, আমি আর পারম না রে অবনি। না পারম না।